জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা। আজ 21শে আশ্বিন 8ই অক্টোবর মঙ্গলবার, মহাপঞ্চমীর দিন। 5টি একটি 1 টাকার কয়েন নিয়ে এই উপায়টিও করতে পারেন। দেখবেন আপনার এই 5 টাকার পরিবর্তে মায়ের আশীর্বাদে 5 কোটি হয়ে ফিরে আসবে। হ্যাঁ বন্ধুরা, এই উপায়টি আমিও প্রতি বছর করি এবং আমি নিজেও ভীষণ উপকৃত মায়ের কৃপায়। এই উপায়টি যারা পালন করেছেন তারা প্রত্যেকেই সুফল পেয়েছেন। তাই আপনিও যদি করেন তাহলে আপনিও উপকৃত হবেন। জয় মা দুর্গা, দুর্গতি নাশিনী। বন্ধুরা, দুর্গাপূজা চলাকালীন যে কোনো দিন এই গাছটিকে ছুঁয়ে চলে আসুন। জীবনে আসবে মায়ের বিশেষ কৃপা। এর ফলে জীবন থেকে দুর্ভাগ্য নাশ হয়ে সারা বছর সুস্থ ও নীরোগ থাকবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারেই ঠিক শুনছেন। এটি খুবই একটি গোপনীয় টিপস। এই দুর্গাপূজা চলাকালীন যে ব্যক্তি এই গাছটিকে একবার ছুঁয়ে আসবেন সেই ব্যক্তি ধনবান ও ভাগ্যশালী হবে নিশ্চিত। অবাঙালিদের চলছে নবরাত্রি। এই 9 দিন ব্যাপী মা দুর্গার আরাধনা চলে। মা দুর্গা দেবীকে 9 রকম রূপে অবাঙালিরা পূজা করে থাকেন। আমরা মা দুর্গা দেবীকে 4 দিন ব্যাপী পূজা আরাধনা করে থাকি। বন্ধুরা, একটা জিনিস কি আপনারা খেয়াল করে দেখেছেন যে মা দুর্গার পাশাপাশি কিন্তু আমরা মা সরস্বতী, মা লক্ষ্মী, কার্তিক ও গণেশেরও পূজা করে থাকি। সেই সঙ্গে সঙ্গে আমরা নবপত্রিকাকেও পূজা করে থাকি। আমরা সেই ছোট্ট থেকে শুনে আসছি যে কলা বউ ভগবান গণেশের বউ, ভগবান গণেশজির পাশেই থাকেন। আর আমরা সারা জীবন এই ভুলটাই করে আসছি। এই কলা বউ গণেশের বউ, এই ভুলটা কোথা থেকে শুরু জানি না, কে শুরু করেছিল তাও জানি না। কিন্তু নবপত্রিকা অবাঙালিদের যেমন নবরাত্রি, যেমন 9টি রূপ দিয়ে মা মহামায়ার পূজা আরাধনা করা হয়, ঠিক সেই রকমই আমাদেরও নবপত্রিকা অর্থাৎ 9 রকম রূপে মা দুর্গাকে পূজিত করা হয়। বন্ধুরা, যেটাকে আমরা সকলেই কলা বউ বলি, সেখানে কাপড়ে জড়ানো শুধু কলা গাছ তা কিন্তু নয়, সেখানে 9 রকমের গাছ থাকে। বন্ধুরা, যেহেতু মা দুর্গা দেবীর রূপ এই নবপত্রিকা আর তারই মধ্যে থাকে এই কলা গাছ, তাই বন্ধুরা এই দুর্গাপূজা চলাকালীন আমরা কি করব? সংসারের মঙ্গলের জন্য, যাতে করুণাময়ী মায়ের থেকে আমরা সুনিশ্চিতভাবে করুণা পেতে পারি, আশীর্বাদ পেতে পারি। বন্ধুরা, যে সকল ব্যক্তির বাড়ির উঠানের মধ্যে বেলগাছ আছে, সেই বেলগাছে এই মা দুর্গার পূজা আরাধনা চলাকালীন অর্থাৎ দুর্গাপূজা চলাকালীন যদি পারেন তাহলে জল দেবেন। সেই সঙ্গে সঙ্গে সন্ধ্যার সময় একটি করে প্রদীপ জ্বালিয়ে দেবেন বেলগাছের গোড়ায়। বন্ধুরা, বেলগাছ বাড়ির মধ্যে থাকা অত্যন্তই শুভ, তাই ভুল করেও এই বেলগাছ কাটবেন না। আপনারা প্রত্যেকেই জানি যে হয়তো কম বেশি জানি যে বেলগাছে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর ও ত্রিদেবের বাস। বেলপাতা ত্রিনয়নের মতো থাকে, একটা ব্রহ্মা, একটা বিষ্ণু ও আরেকটি মহেশ্বর। এছাড়াও এই বেলপাতাকে মনে করা হয় দেবাদিদেব মহাদেবের ত্রিনয়ন। সেই সঙ্গে সঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে এই বেলগাছের মধ্যে মা দুর্গা দেবী ও ভগবান শিবের বাস, ব্রহ্মা বিষ্ণুর বাস। কাজেই এই দুর্গাপূজা চলাকালীন সময়ের মধ্যে সকালে জল ফুল দান করা হয় এবং সন্ধ্যার সময় যদি একটি প্রদীপ জ্বালানো হয় তাহলে যে সকল রোগ ব্যাধির মধ্যে ভুগছেন, হ্যাঁ বন্ধুরা, যারা নিত্য অসুখে ভুগছেন, যাদের সংসারে খুব অভাব অনটন লেগেই রয়েছে, সেই সকল মানুষের জীবনে ঝগড়াঝাঁটি, অশান্তি, কলহ, রোগ ব্যাধি, দারিদ্রতা নিত্য সঙ্গী হয়ে রয়েছে, বিভিন্ন দিক থেকে বিপদ আপদ জীবনে লেগেই রয়েছে, সেই সকল ব্যক্তিরা এই বেলগাছের গোড়ায় প্রদীপ জ্বালিয়ে জল দিয়ে মনের ইচ্ছা, মনের আকাঙ্ক্ষা, মনস্কামনা আপনারা অবশ্যই যদি চান দেবী দুর্গাকে জানাতে পারেন। মা লক্ষ্মী দেবীকে স্মরণ করে মনের ইচ্ছা জানাবেন, তাহলে আমি সুনিশ্চিতভাবে বলতে পারি যে আপনাদের মনের ইচ্ছা অবশ্যই পূরণ হবে। আর এটা শাস্ত্র বলছে, কেননা বেলগাছ আমাদের কাছে এতটাই শুভ।
এতটাই মঙ্গলময় একটি বৃক্ষ যা বলার কোনো অপেক্ষাই থাকে না। তাই বন্ধুরা, এই দুর্গাপূজা চলাকালীন সময়ে আপনি দুহাত দিয়ে স্পর্শ করে কপালে ঠেকিয়ে প্রণাম করবেন। তবে একটি বিষয় মাথায় রাখতে হবে যে যাদের অশৌচ চলছে, যাদের শরীর খারাপ চলছে, তারা কিন্তু এই উপায় বা ক্রিয়াটি করবেন না। এখানে অশৌচ বলতে যাদের আনন্দ অশৌচ আছে, মৃত অশৌচ আছে, তারা কিন্তু এই গাছটিকে স্পর্শ করবেন না, কিন্তু তারা দূর থেকে প্রণাম করতে পারবেন। একমাত্র যারা শুদ্ধ অবস্থায় রয়েছেন তারা এই বেলগাছটাকে স্পর্শ করে কপালে ঠেকিয়ে স্পর্শ করুন। তারা এই বেলগাছকে স্পর্শ করে কপালে ঠেকিয়ে প্রণাম করবেন। দেখবেন মা দুর্গা দেবী আপনাদের সকল মনস্কামনা সুনিশ্চিতভাবে পূর্ণ করে দিয়েছে। বন্ধুরা, যারা ফ্ল্যাটে বা শহরে থাকেন, এক্ষেত্রে তারা কি করবে? তাদের উদ্দেশ্যে বলে রাখি, তারা অন্তত বেলগাছকে স্মরণ করে আপনারা মা দুর্গা দেবীর সামনে প্রণাম করবেন। এবং যারা এই বেলগাছ পাবেন না, তারা মা দুর্গা দেবীর মন্দিরে অবশ্যই যাবেন। মা দুর্গার কাছে সমস্ত মনের ইচ্ছা জানিয়ে অবশ্যই এই প্রণাম করবে। সেই সঙ্গে সঙ্গে পুজোর জন্য অবশ্যই নিয়ে যাবেন গোটা ফল, একটি প্রদীপ বা মোমবাতি, এবং যদি আপনি মা দুর্গা দেবীকে একটি বস্ত্র দিতে পারেন তাহলে অবশ্যই একটি লাল রঙের বস্ত্র আপনি নিবেদন করুন। এর ফলে আপনি রাতারাতি ধনী হয়ে যাবেন। এক কথায় বলতে গেলে অর্থ আসবে চুম্বকের মতো। বিবাহিতা মহিলারা অবশ্যই পায়ে আলতা পরবেন, শাঁকা সিঁদুর তো অবশ্যই পরবেন, এবং চেষ্টা করবেন লাল রঙের শাড়ি পরিধান করার। কেননা মা দুর্গা দেবীর ভীষণ পছন্দ এবং প্রিয় এই লাল রং। কাজেই মা দুর্গা দেবীকে যদি আপনারা শাড়ি দেন তাহলে লাল রঙের শাড়ি দেবেন, এবং লাল রঙের শাড়ি আপনারা নিজেরাও পরিধান করবেন। বন্ধুরা, একই সঙ্গে আমি আরও একটি বিষয় জানিয়ে রাখি যে যাদের বাড়িতে শিউলি ফুলের গাছ আছে এবং যারা শিউলি ফুল জোগাড় করতে পারবেন, তারা এই সপ্তমীর দিন থেকেই বিজয়া দশমীর দিন পর্যন্ত মা দুর্গা দেবীর ফুলের জন্য মা দুর্গা দেবীর প্রতিমার সামনে অবশ্যই এই শিউলি ফুল নিয়ে গিয়ে দেবেন। কেননা এই শিউলি ফুল মা দুর্গা দেবীর ভীষণ পছন্দের একটি ফুল। শুধু তাই নয়, এই শিউলি ফুল মা লক্ষ্মী দেবীরও ভীষণ পছন্দের একটি ফুল, এবং শিব, ব্রহ্মা, বিষ্ণু, গণেশ, মা সরস্বতী এই সকল দেবদেবীরও খুবই পছন্দের এই শিউলি ফুল। এই শিউলি ফুলের গাছকে কি বলে জানেন বন্ধুরা? এই শিউলি ফুলের গাছকে বলে পারিজাত ফুলের গাছ, যে গাছ সমুদ্র মন্থনের সময় উঠেছিল এবং শ্রীবিষ্ণু ভগবান সেই গাছ স্বর্গে ইন্দ্র দেবতার কাছে পাঠিয়েছিলেন। এই শিউলি ফুলের গাছ ইন্দ্রদেবকে দিয়ে বলেছিলেন এখানে তুমি স্থাপন করো, এবং সেই পারিজাত গাছ হচ্ছে এই শিউলি ফুলের গাছ, আর এই শিউলি ফুলই হচ্ছে পারিজাত ফুল। পরে অবশ্যই ভগবান শ্রীহরি আমাদের এই ধরাধামে এই গাছটিকে নিয়ে আসেন। তাই পারলে অবশ্যই দুটি করে শিউলি ফুল মা দুর্গার চরণে অর্পণ করবেন। এতে আপনার ভীষণ মঙ্গল হবে, আপনার সংসারের মঙ্গল হবে। মা দুর্গা দেবী এবং সঙ্গে সঙ্গে সমস্ত দেবদেবীর আশীর্বাদ আপনারা সুনিশ্চিতভাবেই পাবেন। আপনি সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে নিন, এবং স্নান করে নেবার পর সবার প্রথমে সূর্য দেবতাকে প্রণাম করুন, এবং সেই সময় যদি একটি পুষ্প সূর্যদেবের উদ্দেশ্যে সামান্য জল নিবেদন করতে পারেন তাহলে সেটি সবথেকে উত্তম হয়। কারণ বন্ধুরা, সমস্ত শক্তির উৎসই হলেন সূর্যদেব, আর এই বিষয়টি আমাদের শাস্ত্র যেমন বলে ঠিক বিজ্ঞানও তাই বলে। তাই এই দুর্গাপূজা চলাকালীন প্রত্যেকটা দিন সূর্য নারায়ণ দেবকে উদ্দেশ্য করে প্রণাম এবং জল নিবেদন করা প্রয়োজন। বন্ধুরা, এই প্রসঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে সূর্য দেবতার উদ্দেশ্যে জল নিবেদনের সময়ে অবশ্যই সূর্য নমস্কারও করে থাকেন, আর এই বিষয়টি আমাদের শরীর এবং স্বাস্থ্যের পক্ষে সব থেকে উপকারী। বন্ধুরা, এরপর তৃতীয় যে বিষয়টির কথা বলবো
তা হলো সূর্য দেবতার উদ্দেশ্যে জল নিবেদনের পাশাপাশি আপনি এই সময়ে বাড়িতে তুলসী মঞ্চেও অতি অবশ্যই নিবেদন করবেন, কারণ এর দ্বারা আমরা প্রকৃতি মাতার আশীর্বাদ লাভ করতে সক্ষম হই। বন্ধুরা, চতুর্থ যে বিষয়টির কথা বলবো তা হলো গৃহের বাস্তুদোষ কাটাতে সাহায্য করে। তাই বন্ধুরা, এই দুর্গাপূজা চলাকালীন যদি সম্ভব হয় তাহলে আপনি এটি আজ থেকেই করতে পারেন। এই উপায় বা ক্রিয়াটি করার জন্য সবার প্রথমে সংগ্রহ করুন 9টি মাটির প্রদীপ। এইবার 9টি মাটির প্রদীপ নিয়ে আর সরিষার তেল, তবে যদি সম্ভব হয় তাহলে ঘি দিয়েও আপনি এই প্রদীপটি জ্বালাতে পারেন। প্রদীপটি সন্ধ্যাবেলায় অথবা রাতে ঘুমাতে যাবার আগে বাড়ির সদর দরজার বাম দিকে প্রদীপটি জ্বালিয়ে দেবেন এবং পরের দিন সকালে সেই প্রদীপটি সরিয়ে আবার ঠিক একই রকমভাবে নতুন প্রদীপ জ্বালাতে হবে। এইভাবে পরপর 9 দিন 9টি প্রদীপ জ্বালাতে হবে। উক্ত মাটির প্রদীপগুলি আপনি বিসর্জনের পর জলে ভাসিয়ে দেবেন। আর যদি আপনি মাটির প্রদীপ ভিন্ন কোনো ধাতব প্রদীপ ব্যবহার করেন তাহলে একটি প্রদীপেও এই প্রক্রিয়াটি বা উপায়টি আপনি সম্পূর্ণ করতে পারেন। এবং সর্বশেষ আমি যে বিষয়টির কথা বলবো তা হলো বন্ধুরা, তুলসী গাছ। এমন কোনো হিন্দু বাড়ি নেই যে বাড়িতে তুলসী গাছ নেই। আমাদের ধর্মে তুলসী গাছকে দেবী হিসাবে পূজা করা হয় এবং তার জন্য আমরা আমাদের গৃহেতে তার জন্য আলাদা স্থান, আলাদা বেদি নির্মাণ করে দেবী তুলসীকে প্রতিষ্ঠা করি। বিশেষ কয়েকজন দেবতা ছাড়া প্রায় সমস্ত দেবদেবীর পূজার উদ্দেশ্যে এই তুলসী পাতাকে ব্যবহার করা হয়। ভগবান বিষ্ণু বা শ্রীকৃষ্ণের পুজো কখনোই তুলসী পাতা ছাড়া সম্পূর্ণ হয় না। এমনকি দুর্গাপূজার মহাষষ্ঠী থেকে দশমী পর্যন্ত প্রত্যেকটা দিন দেবীর পূজায় তুলসী পাতার ব্যবহার করা হয়ে থাকে। আর এই তুলসী পাতা গৃহের এবং আপনার ভাগ্য পরিবর্তন করতে সক্ষম। এর জন্য দুর্গাপূজার মহাষষ্ঠী থেকে দশমী পর্যন্ত এই 5 দিনের মধ্যে যে কোনো একদিন বা যে কোনো দিনে 3টি তুলসী পাতার সহযোগে এই ক্রিয়াটি করতে পারলে অবশ্যই করুন। এটি খুবই সহজ সরল ক্রিয়া। এই ক্রিয়াটি বাড়ির যে কেউ করতে পারে এবং এই ক্রিয়াটির ফল নিঃসন্দেহে সুদূর প্রসারী। কিভাবে এই ক্রিয়াটি সম্পূর্ণ করতে হয়? তুলসী পাতার এই ক্রিয়াটি করার জন্য সবার প্রথমেই যে বিষয়টি করতে হবে তা হলো পোকায় না খাওয়া নিখুঁত অর্থাৎ অখণ্ড 3টি তুলসী পাতা সংগ্রহ করুন। তুলসী পাতা তোলার সময় একটি বিষয় মনে রাখবেন যে তুলসী পাতা কখনো একসঙ্গে অনেকগুলি তুলবেন না, একটি একটি করে তুলসী পত্র তুলবেন। হয়তো আপনি নিশ্চয় জানেন যে তুলসী পাতা তোলার সময় একটি মন্ত্র আমাদের উচ্চারণ করতে হয়, আর এই মন্ত্রটি হলো ওম ভদ্রায় নমঃ, ওম ভদ্রায় নমঃ, ওম ভদ্রায় নমঃ। যখনই আপনারা এই তুলসী পাতা তুলবেন তখনই এই মন্ত্রটি অতি অবশ্যই উচ্চারণ করবেন। অথবা ডালে কৃষ্ণ পাতায় হরি সরে বসো কৃষ্ণ তুলসী তুলি মন্ত্র উচ্চারণ করে একটি তুলসী পাতা তুলবেন আর এই মন্ত্রটি উচ্চারণ করতে পারেন। পরপর 3টি তুলসী পাতা তোলার সময় 3 বার এই মন্ত্রটি উচ্চারণ করবেন। এইবার এই 3টি তুলসী পাতা তোলার পর যে বিষয়টি আপনাকে করতে হবে তা হলো এই 3টি তুলসী পাতাকে গঙ্গা জলে ধুয়ে শুদ্ধ করে নিতে হবে। এবং তুলসী পাতা তোলার সময় আপনারা আরও একটি বিষয় খেয়াল করবেন যে সর্বদাই যেন স্নান করার পর তবেই তুলসী গাছে হাত দেবেন। বাসি কাপড়ে অথবা ভেজা কাপড়ে কিংবা ভাত খেয়েছেন সেই অবস্থায় বা সেই কাপড়ে কখনো তুলসী গাছকে হাত দেবেন না বা স্পর্শ করবেন না। তুলসী পাতা তুলবেন না এই অবস্থায়। স্নান করার পর তবেই এই 3টি তুলসী পাতা তুলে নিয়ে গঙ্গা জলে শুদ্ধ করে নিতে হবে। এবং তারপর এই 3টি তুলসী পাতা আপনার ঠাকুর ঘরের আসনের তলায় সেগুলিকে রেখে দিন। ঠাকুর ঘরে যদি আসন না থাকে তাহলে সেক্ষেত্রে যে কাপড়ের উপরে আপনি ঠাকুরকে বসান
সেই কাপড়ের নিচেই 3টি তুলসী পাতাকে রেখে দিন এবং সারাদিন এই অবস্থায় রাখার পর সন্ধ্যাবেলায় তুলসী মঞ্চে একটি প্রদীপ প্রজ্বলন করে তারপর আপনার ঠাকুর ঘরে বসে এই একটি মন্ত্র 21 বার জপ করুন। যে 3টি তুলসী পাতা আপনারা ঠাকুর ঘরে আসনের তলায় রেখেছেন সেই 3টি তুলসী পাতা হাতে নিয়ে এই মন্ত্রটি উচ্চারণ করবে। আর সেই মন্ত্রটি হলো ওম শ্রীং শ্রীयै নমঃ, ওম শ্রীং শ্রীयै নমঃ, ওম শ্রীং শ্রীयै নমঃ। এই মন্ত্রটি যে কোনো প্রকারের আর্থিক বাধা, আর্থিক সমস্যা দূর করতে সাহায্য করে। এই মন্ত্রটি উচ্চারণের পর আপনি আপনার মনের প্রার্থনা মায়ের উদ্দেশ্যে ব্যক্ত করবেন। মাকে জানাবেন আপনার মনোবাসনা, মনস্কামনার কথা। মনে রাখবেন আপনি এই সময় মায়ের উদ্দেশ্যে 3টি প্রার্থনার কথাই ব্যক্ত করবেন। 3টির বেশি প্রার্থনা আপনারা কখনোই করবেন না, কারণ মনের মধ্যে যদি একই সময়ে অধিক প্রার্থনা থাকে তাহলে আপনি একান্ত ভক্তিনিষ্ঠা মন স্থির করে মাকে জানাতে পারবেন না, তখন বাস্তবে কোনোটাই পূর্ণ হবে না। তাই অবশ্যই যখন প্রার্থনা করবেন 3টি বা তার থেকে কম প্রার্থনা করবেন। প্রার্থনা সম্পূর্ণ হয়ে যাবার পর হাতের যে তুলসী পাতা, সেই তুলসী পাতা আপনার বাম দিক থেকে ডান দিকে স্পর্শ করিয়ে সেই 3টি তুলসী পাতাকে আপনার দুটো চোখের পাতায় স্পর্শ করাবেন এবং আপনি যে ঘরে ঘুমান সেই ঘরে বালিশের তলায় রেখে দেবেন। যদি সন্ধ্যাবেলায় এই ক্রিয়াটি করতে না পারেন তাহলে রাত্রের বেলা ঘুমাতে যাওয়ার আগেও আপনি এই ক্রিয়াটি করতে পারেন। এই ক্ষেত্রে তুলসী পাতা 3টি হাতে নিয়ে মায়ের উদ্দেশ্যে মন্ত্র উচ্চারণ করবেন। মন্ত্র উচ্চারণ করার পর আপনার মনের 3টি প্রার্থনা ব্যক্ত করে উক্ত 3টি তুলসী পাতাকে আপনার বালিশের নিচেই রেখে দিয়ে ঘুমিয়ে পড়বেন। পরের দিন সকালে উক্ত 3টি তুলসী পাতার একটি তুলসী পাতা একটি কৌটার মধ্যে ভরে রাখবেন এবং সাবধানে আপনার ঘরে যে কোনো একটি স্থানে এটি রেখে দিন। প্রয়োজনে ঠাকুর ঘরেও এটিকে রেখে দিতে পারেন। আর একটি তুলসী পাতা আপনি যে কোনো প্রবাহিত জল বা পুকুরে ভাসিয়ে দিন। যদি আপনার আশেপাশে কোনো নদী বা পুকুর না থাকে তবে আপনি যে গাছ থেকে তুলসী পাতা সংগ্রহ করেছেন সেই গাছের গোড়ায় পুঁতে দিন এবং সর্বশেষ তুলসী পাতাটি আপনি ভালোভাবে ধুয়ে খেয়ে নিন। এই ক্রিয়াটি আপনি যেই দিন শুরু করবেন সেই দিন থেকে টানা 3 দিন যদি আপনি করতে পারেন তাহলে সেক্ষেত্রে খুবই ভালো হয়। এরপর আমি আপনাদেরকে আর একটা বিষয় জানিয়ে রাখি। 5টি 1 টাকার কয়েন নিয়ে তারপর ওই কয়েনগুলোকে ভালোভাবে গঙ্গা জলে ধুয়ে নেবেন এবং কিছুটা পরিমাণ লাল চন্দন বাটা নেবেন এবং ওই কয়েনগুলিকে লাল চন্দনের সাথে ভালোভাবে মিশিয়ে নেবেন। তারপর আপনাদের যা মনস্কামনা আছে, মনোবাসনা আছে, একটি করে টাকা হাতে নেবেন এবং আপনার ঠাকুর ঘরে বসে ইষ্ট দেবদেবীর সামনে আপনার প্রার্থনা জানাবেন এবং ওই কয়েন আপনারা আরাধ্য দেব অর্থাৎ আপনার আরাধ্য বা ইষ্ট দেবদেবীর চরণে নিবেদন করবেন, যাকে আপনি মনে প্রাণে বিশ্বাস করেন। এই 5টি 1 টাকার কয়েন নিবেদন করে দেবেন এবং পরের দিন ওই 5টি 1 টাকার কয়েনকে তুলে নেবেন এবং একটি নিয়ে আপনি আপনার যে কোনো টাকা পয়সা রাখার স্থানে রাখবেন। সেটা বাড়িতে, একটি মানিব্যাগে, একটি আপনার তুলসী মঞ্চে অর্থাৎ তুলসী তলায় পুঁতে রাখবেন এবং একটি যিনি আপনাদের কুল পুরোহিত আছেন, যিনি আপনাদের বাড়িতে পুজো করেন, সেই পুরোহিতকে নিবেদন করবেন এবং সর্বশেষ কয়েনটি গুরুদেবকে নিবেদন করবেন। এতে আপনাদের জীবনে থাকা সমস্ত প্রকারের বাধা বিপত্তি নাশ হবে। মায়ের আশীর্বাদে প্রচুর প্রচুর অর্থ আসবে বা প্রচুর অর্থ আপনি প্রাপ্তি করতে পারবেন। এই ক্রিয়াটি করার ফলে যেমন আর্থিক বাধা দূর হয়, তেমনি সমস্ত প্রকারের অশুভ চিন্তা অর্থাৎ সমস্ত প্রকারের অশুভ চিন্তা ভাবনা মাথা থেকে বেরিয়ে যায়, মনে শান্তি আসে এবং শুভ চিন্তা ভাবনার বৃদ্ধি হয়, জীবনে আর্থিক উন্নতি ঘটে এবং দ্রুতই সৌভাগ্যের আগমন ঘটে। পারিবারিক অশান্তি, ঝামেলা, বিবাদ আর কিছুই হবে না। মনে শান্তি আসে এবং শুভ চিন্তা ভাবনার বৃদ্ধি হয়, জীবনে আর্থিক উন্নতি ঘটে এবং দ্রুতই সৌভাগ্যের আগমন ঘটে। পারিবারিক অশান্তি, ঝামেলা, বিবাদ আর কিছুই হবে না।
এগুলো দূরে গিয়ে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে। যদি পারেন তবে এই দুর্গাপূজা চলাকালীন যে কোনো দিনে বা প্রতিদিনেই, অর্থাৎ এই 5 দিন। তাহলে বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে বা জয় মা দুর্গা লিখতে একদমই ভুলবেন না। আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটি অন করে দেবেন।